গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না এই রেসিপিটা যদি সঙ্গে থাকে। নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কলমি শাকের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে বাগান থেকে আমি কলমি শাকগুলো কেটে নেব। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। এরপর আমি কলমি শাকগুলোকে ভালোভাবে বেছে নেব। বেছে নেওয়ার পর ছোটো ছোটো পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নেব। আপনারা বাড়িতে কলমি শাকের এই রেসিপিটা একবার হলেও অবশ্যই তৈরি করবেন। কলমি শাক ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ছোলার ডাল বাটা। আমি ছোলার ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, চিলি ফ্লেক্স, সঙ্গে ময়দা। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার সময় অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কলমি শাকের এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এরপর আমি ছোট ছোট পিস করে গোল করে চাপটা করে নেব। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যেও রেডি হয়ে যায়, সময়ও খুব কম লাগে। এরপর আমি তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। তিলের মধ্যে বড়াগুলো দিয়ে বড়াগুলোকে ভালোভাবে তিল কোট করে নেব। দুপাশে আমি ভালোভাবে কোট করে নিয়েছি তিল দিয়ে। আপনাদের তিল কম থাকলে আপনারা এক পাশও করে নিতে পারেন। আমার কাছে বেশি তিল ছিল তাই আমি দু সাইড কোট করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো কোট করে নেব। এরপর ননস্টিক কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে বড়াগুলো ডুবে থাকবে এই রকম পরিমাণ তেল দিয়ে দিতে হবে। দিয়ে বড়াগুলোকে আমি ভেজে নেব। দু সাইড ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। বড়া দুপাশ যতক্ষণ না লাল হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে আপনারা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন আমি উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে লাল করে নিয়েছি। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।